হ্যালো গাইস, ইটস মি নাইম আহমেদ আছি আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিওতে এবং আজকের ভিডিও নিয়ে এসেছি ঢাকা উত্তরার ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে। তো চলুন দেখে আসা যাক মাত্র 200 টাকায় এই পার্কে কি রয়েছে। তো পার্কে প্রথমে ঢুকেই কিন্তু দেখা যাচ্ছে দুই পাশেই রয়েছে অনেক ডাইনোসর এবং আপনারা এখানে ডাইনোসরের আবির্ভাব এবং বিস্তার সম্পর্কে টোটাল তথ্য আপনারা পেয়ে যাবেন ডাইনোসরের। এবং এখানে ডাইনোসরগুলোর পেছনে একটি ব্যাকগ্রাউন্ড সাউন্ড রয়েছে দেখুন। আমরা ডাইনোসর দেখে ভেতরে আসলাম, এখানে খুব আলোকিত ছিল অর্থাৎ সন্ধে হওয়ার আগ মুহূর্তে। আজকে প্রথমেই 200 টাকায় আপনি পাচ্ছেন সিনেমা দেখার সুযোগ। আজকে এখানে থিয়েটারে তুফান মুভিটি চলছে, তো কথা না বেরিয়ে চলুন মুভি দেখে আসা যাক। দলে দলে দেখতে আসবেন তুফান, খুব এনজয় করবেন। তো গাইস, সম্পূর্ণ মুভি দেখতে হলে আপনাদের নিজেদেরকে হলে আসতে হবে, আমি সম্পূর্ণ দেখালাম না। মুভি দেখার শেষ করেই আমি বাইরে যে প্রথমে রাইডটি চোখে পড়লো সেলফ কন্ট্রোল এরোপ্লেন। তো আমি কিন্তু উঠে পড়েছি সেলফ কন্ট্রোল এরোপ্লেন এবং একদম উপর থেকে পার্কটা ঘুরে দেখাচ্ছিলাম আপনাদেরকে এবং আমিও দেখছিলাম। দেখুন আরও অনেক মানুষ উঠেছে, আমার কলিগরা উঠেছে। তো এই রাইডটি থেকে নেমেই আমি সামনের দিকে যাচ্ছিলাম যে আর কী রাইড রয়েছে। এই পাশে রয়েছে দেখুন একটি দোলনাটা আসলে তরমুজ আকৃতির, আমি কিন্তু উঠে পড়েছি। এটা মূলত বাচ্চাদের, তবে আজ না হয় বাচ্চাদের কাতারে নিজেকে দাঁড় করালাম। আমার সঙ্গে কিন্তু আরও অনেক বড়রা, মোট কথা বাচ্চা কিন্তু একজনও নাই এখন। এরপর আমরা এই রাইড থেকে নেমে এই পাশে আসলাম। খুব সুন্দর একটি লেক, এই লেকটা পুরো পার্ক জুড়ে ঘুরে গিয়েছে। এখানে আগে নৌকা ছিল, যদিও এখন সেটা দেখা যাচ্ছে না। এই পাশে এই রাইডটার নাম আমার মনে নাই, বাট এই রাইডটা আমি মনে করি উঠতে হলে আপনাদেরকে কিছুটা সাহসের দরকার। আমার কেমন যেন ভয় লাগছিল, যে কারণে আমি এই রাইডটিতে উঠিনি। এই পাশে আপনাদেরকে যদি আবার একটু দেখাই যে আপনাদের পরিচিত একটু রাইড নৌকা, এটা খুব কমন, যে বাম পাশে আপনারা নৌকা রাইডটি দেখতে পাবেন। এটা খুব কমন একটা রাইড, সব জায়গাতেই কম বেশি আজকাল দেখা যায়। আমি এটাতেও স্কিপ করেছি কারণ এখানে লেট হবে বলেছিল। সামনের এই যে রাইড স্ট্যান্ডের মতো, এটার নাম ভুলে গিয়েছি। আমি একটু সামনে যাই, এখানে দেখুন এখানে রয়েছে আপনার বাম্পার কার। আপনারা যদি বাম্পার কার কিংবা পেছনে দেখানো রাইডগুলোতে উঠতে যান, আপনাদেরকে পার পার্সন 100 টাকা করে একটি টিকিট কাটতে হবে। 100 টাকা টিকিট কাটলে আপনারা উঠতে পারবেন। বাম্পার কার যদি ডাবল উঠতে চান তবে আপনাকে 200 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এই পাশে লেক থেকে আমরা এই যে আসলে দেখুন একজন এখানে মৎস্যকন্যা শুয়ে আছে। একটু সামনে গিয়ে যদি আপনাদের বাম দিকে দেখাই, এখানে যে খরগোশ এবং লাভবার্ড রয়েছে একই খাঁচার মধ্যে। আপনারা এগুলো দেখে বাম পাশে দেখুন। এপাশে রয়েছে একটি ট্রেন, এই ট্রেনটা মূলত বাচ্চাদের, তবে যেই বাচ্চা একা বসতে পারে না তাদের সঙ্গে চাইলে বড়রা উঠতে পারবেন। এই ট্রেনটির টিকিট মূল্য মাত্র 50 টাকা। আমরা একটু এই পাশে দেখাই, এখানে আপনাদের ঘোড়া বা বিভিন্ন রকমের অ্যানিমেল সম্মিলিত একটি রাইড রয়েছে। এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য, এটারও আপনার পার পার্সন 50 টাকা, তবে বাচ্চাদের অভাবে এটা বন্ধ ছিল। এই পাশটাতে একটি স্টেজ রয়েছে যেখানে গান চলছিল, আর এর পাশেই রয়েছে অনেক বড় একটা রেস্টুরেন্ট, আপনারা চাইলে এখানে খেতে পারবেন। এই পাশে খুবই সুন্দর আলোকসজ্জায় সজ্জিত। এই পাশে ম্যাজিক শো চলছিল, চলুন আপনাদেরকে একটু ম্যাজিক দেখে নিয়ে আসি। লেটস গো। ভেতরটা কি ফাঁকা, তাই না? আচ্ছা, সে পিজা তৈরি করে এখানটা রেখে দিয়েছে, কিন্তু অনেক সময় হয়ে যাওয়ার কারণে পিজাটা কি হয়েছে, ঠান্ডা হয়ে গেছে। তখন শেফ কি করলো, এটাকে ওভেনে দিল। রাইট, এটা ওভেনে দিল। এখন শেফ ছিল একটা ম্যাজিশিয়ান, সে হাতে করে নিয়ে যাবে, সে ম্যাজিক করে দিয়েছে আর ওভেনে চলে গেছে। দেখেন এখানটায় নাই, এখানটা নাই, এটা চলে আসছে, এই যে ওভেনে চলে আসছে। ঠিক আছে, ফাঁকা আছে, হ্যাঁ ওভেনে চলে আসছে না? আচ্ছা, শেফ তো ম্যাজিশিয়ান, তখন কিন্তু ওভেন থেকে আবার যার যে খেতে চেয়েছে তাকে দিয়ে দিলে এইভাবে, এই যে এইভাবে দেখেন ওজন খাচ্ছে, যে দেখেন এটা দেখবেন নেই, এই যে দেখেন কোন পাশে, না 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 পাশে না, এটা উনি খেয়ে ফেলেছেন, ওই যে চাপাচ্ছে। 3, 2, 1, drop. তো গাইস, ম্যাজিক শেষ করেই কিন্তু দেখুন স্টেজে শুরু হয়ে গেছে গান। এই যে ভাইয়া গান গাচ্ছে এখানে। তো আমরা ডান পাশে তাকিয়ে দেখলাম একটি ট্রেন রয়েছে, কথা না বাড়িয়ে উঠে পড়লাম। ট্রেনটা মূলত এটা অ্যাডাল্টদের জন্য, কিন্তু এখানে বাচ্চারাও চাইলে উঠতে পারে যদি সে সাহসী হয়। আপনারা একটু চারপাশ দেখুন ট্রেনটা কোন কোন পথে যাবে, আঁকানো বাঁকানো পথ। তো আমি কিন্তু উঠে পড়েছি এবং অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে। হ্যাঁ দেখুন, ট্রেনটা খুবই ঝাঁকি। আপনারা যারা নাগরদোলায় উঠেছেন অনেকটা সেম ফিল পাবেন এটাতে, তো আমিও তাই পাচ্ছি।
দেখুন ট্রেনের আউটলুকটা যদি দেখায়, ট্রেনটা কীভাবে আপনাদের হচ্ছে চলছিল। তো গাইস ট্রেন থেকে নেমেই আমি চলে এসেছি বিশেষ আকর্ষণ যেটা সুইমিং পুল। তো সুইমিং পুলটা আমি একটু ভেতরটা যদি আপনাদের দেখাই, দেখেন খুবই সুন্দর পরিবেশ এবং মোটামুটি খুব বেশি বড়ও না আবার একেবারে ছোটও নয়। এখানে যদি আপনারা আসতে চান আপনাদেরকে 400 টাকা টিকিট কেটে সুইমিং পুলে ঢুকতে হবে এবং আপনাদের সময় হচ্ছে 90 মিনিট কিংবা 1.5 ঘন্টা। আপনারা 1.5 ঘন্টা হচ্ছে এক টিকিটে ভেতরে থাকতে পারবেন, পার পারসন হচ্ছে 400 টাকা। তো সুইমিং পুল থেকে বেরিয়ে আমি মোটামুটি সবগুলো রাইড আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন হচ্ছে আমি আবার গেটের দিকে চলে যাচ্ছি বের হওয়ার জন্য। তো গাইস দেখতেই পেলেন কি কি রয়েছে এই পার্কে। তো 200 টাকার প্যাকেজে কিন্তু আপনি মুভি দেখতে পাচ্ছেন এবং সেই সাথে সম্পূর্ণ পার্ক ঘুরে দেখার সুযোগ রয়েছে। আপনি চাইলে বসতে পারবেন, সম্পূর্ণ হচ্ছে আপনার মাত্র 200 টাকায়। তবে রাইড উঠতে হলে আপনাকে প্রতি রাইডের জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হবে। তো সমস্ত পার্ক ঘুরে মুভি দেখে আমি আজকের মতো বেরিয়ে পড়লাম পার্ক থেকে এবং সেই সাথে আপনাদের জন্য আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে হুট করে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।